চৌধুরীপুর গ্রাম যেন সময় থমকে যাওয়া এক রহস্যময় দ্বীপ। নিস্তব্ধ রাতের অন্ধকারে যখন শেয়ালের করুণ আর্তনাদ বাতাস ভারী করে তোলে, তখন জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা পুরনো ইটের বাড়িগুলো যেন অতীতের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। 20 বছর পর শহরের কোলাহলময় জীবন থেকে মুক্তি পেতে অরণ্য ফিরে আসে তার দাদা বাড়িতে। শৈশবের স্মৃতি বিজড়িত এই গ্রাম যেন তাকে এক অন্য জগতে টেনে নিয়ে যায়। জীর্ণ দাদা বাড়ি, যার মাটির দেয়ালে সময়ের ছাপ স্পষ্ট, আর ভাঙা চালের টালিগুলো যেন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ঘরের এক কোণে রাখা লোহার সিন্দুক আর ধুলোমাখা পুরনো বইগুলো অরণ্যের মনে এক অদম্য কৌতূহল জাগায়। এই গ্রাম আর এই বাড়ি যেন বহু অজানা রহস্য লুকিয়ে রেখেছে। গ্রামের সহজ সরল মানুষগুলো অরণ্যকে সাদরে গ্রহণ করে, কিন্তু সন্ধ্যার পর তাদের চোখে ফুটে ওঠে এক অজানা আতঙ্ক। তারা অরণ্যকে সাবধান করে দেয়, ওই বটগাছের ধারে যেও না বাবা, ওখান থেকে কেউ আর ফিরে আসে না। অরণ্য, শহরের যুক্তিবাদী মানুষ, এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে হেসে উড়িয়ে দেয় তাদের কথা। কিন্তু সেই রাতেই শুরু হয় এক অশুভ অধ্যায়। গভীর রাতে, যখন চারদিক নিস্তব্ধ, অরণ্যের ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় এক মৃদু, করুণ নারী কণ্ঠ, অরণ্য, অরণ্য। প্রথমে সে ভাবে হয়তো তার কানের ভুল, কিন্তু কণ্ঠস্বর যখন আবার ভেসে আসে, অরণ্য, আমার সাথে চলো, আমি অপেক্ষা করছি, তখন তার সারা শরীরে ভয়ের শিহরণ বয়ে যায়। জানালা দিয়ে বাইরে তাকিয়ে অরণ্য দেখে, বটগাছের নিচে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা নারী। তার লম্বা চুল বাতাসে উড়ছে, আর সে একদৃষ্টিতে অরণ্যের ঘরের দিকে তাকিয়ে আছে। পরের দিন সকালে অরণ্য গ্রামবাসীদের কাছে জানতে পারে সেই নারী হল নিশি। গ্রামের রমা নামের এক যুবতী, যে প্রেমে প্রতারিত হয়ে ওই বটগাছে আত্মহত্যা করেছিল। তারপর থেকে প্রতি রাতে সে তার প্রিয়জনকে ডাকে, আর যে তার ডাকে সাড়া দেয় সে আর ফিরে আসে না। অরণ্য, যার মনে যুক্তির চেয়ে কৌতূহল বেশি, সে সিদ্ধান্ত নেয় আজ রাতেই সে যাবে সেই বটগাছের নিচে। ঘড়ির কাঁটা যখন রাত 3টে ছুঁই ছুঁই, অরণ্য গিয়ে দাঁড়ায় বটগাছের সামনে। চাঁদের আলোয় চারদিক স্পষ্ট দেখা যায়, কিন্তু হঠাৎ করেই ঠান্ডা বাতাস বইতে শুরু করে। আর ঠিক তখনই সেই কণ্ঠস্বর ভেসে আসে, অরণ্য। অরণ্য ঘুরে দেখে রমা দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি, মুখটা বিকৃত, চোখ দুটো লাল, আর পায়ের নিচে কোনো ছায়া নেই। অরণ্য পালাতে চায়, কিন্তু তার পা যেন মাটিতে আটকে যায়। রমা এগিয়ে এসে বলে, তুমি আমার, আজ থেকে চিরদিনের জন্য। অরণ্যের আর্তনাদে কেঁপে ওঠে গ্রাম। পরদিন সকালে গ্রামবাসীরা খুঁজে পায় অরণ্যের নিথর দেহ, বটগাছের ডালে ঝুলন্ত। তার চোখ খোলা, আর ঠোঁটে লেখা, নিশির ডাক। সত্যি ছিল, চৌধুরীপুরের নিস্তব্ধতা যেন আরো গভীর হয়ে ওঠে। বটগাছের নিচে আজও নিশির অপেক্ষা, আর অরণ্যের আত্মা যেন সেই রহস্যময় গ্রামের বাতাসে মিশে যায়। অরণ্যের মৃত্যুর পর চৌধুরীপুর গ্রামে এক গভীর রহস্যের ছায়া নেমে আসে। গ্রামবাসীরা ভয়ে সিঁটিয়ে থাকে, সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে পা রাখে না। নিশির গল্প যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। কেউ বলে রমা ছিল এক অভিশপ্ত আত্মা, যে তার ভালোবাসার প্রতিশোধ নিতে ফিরে এসেছে। আবার কেউ বলে অরণ্যকে নিশি ডেকে নিয়ে গেছে, কারণ সে ছিল রমার হারানো প্রেমের প্রতিচ্ছবি। অরণ্যের বন্ধু সৌরভ, যে শহরে অরণ্যের সাথে থাকত, সে খবর পেয়ে চৌধুরীপুরে আসে। সে অরণ্যের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে চায়। সৌরভ গ্রামের বৃদ্ধদের সাথে কথা বলে পুরনো নথি ঘেঁটে দেখে।
সে জানতে পারে রমার মৃত্যুর আগে গ্রামের এক জমিদার পুত্রের সাথে তার গভীর প্রেম ছিল, কিন্তু জমিদার পুত্র রমাকে প্রতারণা করে অন্য এক নারীকে বিয়ে করে। রমার আত্মহত্যার পর জমিদার পুত্র রহস্যজনকভাবে মারা যায়। গ্রামবাসীরা বিশ্বাস করে রমার অভিশাপেই তার মৃত্যু হয়েছে। সৌরভ আরও জানতে পারে রমার মৃত্যুর পর জমিদার পুত্র তার সমস্ত সম্পত্তি গ্রামের বটগাছের পাশে একটি পুরনো মন্দিরে দান করে যায়। সেই মন্দিরেই নাকি রমার আত্মা বাস করে। সৌরভ সিদ্ধান্ত নেয় সে সেই মন্দিরে যাবে, রমার আত্মার সাথে কথা বলবে। এক গভীর রাতে সৌরভ বটগাছের নিচে আসে। চাঁদের আলোয় চারদিক অদ্ভুতভাবে আলোকিত, যেন এক মায়াবী পরিবেশ। সৌরভ মন্দিরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। মন্দিরের ভেতরে এক অদ্ভুত শীতলতা, যেন কোনো অশরীরী উপস্থিতি। সৌরভ রমার আত্মার উদ্দেশ্যে ডাকে, রমা, তুমি কি এখানে আছো? কিছুক্ষণ নীরবতার পর সৌরভ শুনতে পায় এক মৃদু কণ্ঠস্বর, কে তুমি? সৌরভ রমাকে তার পরিচয় দেয় অরণ্যের বন্ধু হিসেবে। রমা বলে সে অরণ্যকে ডাকেনি, সে শুধু তার হারানো প্রেমের জন্য অপেক্ষা করছিল। অরণ্য যখন বটগাছের নিচে আসে তখন তার চোখ রমার হারিয়ে যাওয়া প্রেমিকের চোখের মতো ছিল। তাই রমা তাকে কাছে টেনে নেয়। রমা সৌরভকে বলে সে শুধু তার ভালোবাসার প্রতিশোধ নিতে চায়। যে তাকে প্রতারণা করেছে তাকে সে শাস্তি দিতে চায়। রমা সৌরভকে বলে জমিদার পুত্রের বংশধর এখনো চৌধুরীপুর গ্রামে বাস করে। সে তাদের শেষ করে তার প্রতিশোধ সম্পূর্ণ করবে। সৌরভ রমাকে বোঝানোর চেষ্টা করে প্রতিশোধ কোনো সমাধান নয়, কিন্তু রমা তার সিদ্ধান্তে অনড় থাকে। সৌরভ বুঝতে পারে রমার আত্মা শান্ত হবে না যতক্ষণ না সে তার প্রতিশোধ সম্পন্ন করে। সৌরভ গ্রাম ছেড়ে শহরে ফিরে আসে। সে অরণ্যের মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারেনি, কিন্তু সে জানতে পেরেছে চৌধুরীপুর গ্রামের রহস্য আরও গভীর। রমার আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায়, তার প্রতিশোধের নেশায়।